নবীগণ রাসূলগণ ওই কলবের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। মুসলিম জাতি কলবের বিদ্যা হারানোর ফলেই আজ এই চরম অধঃপতিত, লাঞ্ছিত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে। ফলে আশিকে রাসূলেরা আপনাদের কার্যক্রম, আপনাদের নিয়ম কানুন, আপনাদের এই আইন কানুন বা বিধিবিধান যখন সমাজে প্রকাশিত হবে, মানুষ স্বীকার করা ছাড়া এর দিকে দূরে সরার আর কোনো পথ থাকবে না। কারণ আমরা এমন কোনো কাজ করি নাই, আমাদের এমন কোনো কর্ম নেই যাহা নিয়ে সমালোচনা করার সুযোগ আছে। বরং বিভ্রান্তির পথ অবসান ঘটাইয়া আমরা চেষ্টা করতেছি সত্যকে সত্য হিসাবেই সমাজে প্রতিষ্ঠিত করতে। এখন যেমন সারা দেশের মানুষ প্রশংসা করতেছে আপনাদের, ৯৯ সালের দোহে আমরাই ছিলাম, ওই রকমই তো ছিলাম। আমরা কি কিছু পরিবর্তন করেছি? মানুষের দুয়ারে হয়তো আমাদের সত্যটা আমরা ঠিকমতো উপস্থাপন করতে পারি নাই। আমাদের এই সত্যটা যখন মানুষের কাছে পৌঁছবে, আসলে মানুষ পাগল হবে পরিত্রাণের জন্য, সত্যকে গ্রহণ করার জন্য। সত্য না মিথ্যা বলেন তো? এইরকমই একটা অনুষ্ঠান, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। আমার জানা নাই মানুষের জানা ছিল কি ছিল না অভিষেকের দিন, এই দিনের ফজিলত, এই দিনের বরকত। আমরা যখন প্রথম ৮৫ সাল থেকে শুরু করেছি আল্লাহর অভিষেকের দিন হিসাবে, সমালোচনা যথেষ্ট হয়েছে। শেষ পর্যন্ত দেওয়ানবাগে কি সিয়া হয়ে গেল নাকি? এরপরে দেখতেছি আমাদের প্রচার অভিযান চলতে চলতে দৈনিক পত্রিকাগুলাই এরপরে আল্লাহর অভিষেকের দিন, আরশের সমাসীনের দিন, ওই প্রথম এই রহমত, আদম সৃষ্টি করার দিন, কিয়ামতের দিন, মানে যতগুলো আছে, অর্থাৎ আমরা এই দিনের সম্পর্কে যা বলেছি সমস্ত পত্র পত্রিকা এগুলা তা লিখতে শুরু করেছে। আসলে পত্র পত্রিকার তো দোষ নাই, কিতাবপত্রের তো দোষ নাই, আমরা ধর্মের অনেক কিছুই জানি না। বিদ্যা হয়েছে দুই প্রকার, একটা হচ্ছে এলমে কিতাব, অপরটি হচ্ছে এলমুল কলব। একজন মানুষ যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ডাক্তারি বিদ্যা শিখেন, আরেকজন যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শেখেন, তার চোখের সামনে যদি একটা কলেরা রোগী দাফাইতে থাকে, ইঞ্জিনিয়ার সাহেবকে ওই রুগীটাকে সুস্থ করতে পারবেন? সে তো সায়েন্স পড়েছে। আমরা মাদ্রাসা থেকে এলমুল কিতাব যারা পড়েছি, এলমে কিতাব পড়ে আমরা জ্ঞানী হয়েছি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছি, কিন্তু এলমে কলব সম্বন্ধে, মানে কলেরা রোগীর চিকিৎসা কিভাবে করতে হয়, ডাক্তার ছাড়া ইঞ্জিনিয়ার বোঝার কোনো ক্ষমতা রাখে না। সত্য না মিথ্যা বলেন তো? কলবের বিদ্যা সম্বন্ধে ওলি আল্লাহ ছাড়া, আহলে কলব ছাড়া অন্যদের বোঝার কিছু নেই। কিতাব পড়ে আমরা জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে পারবো, কিন্তু কলবি বিদ্যা না শিখলে রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করা, রাহমাতুল আলামিনের সাথে যোগাযোগ করার কোনো পথ আমাদের জানা থাকার কথা নয়। ফলে আমরা যেহেতু কলবের জ্ঞান হারিয়ে ফেলেছি, সেহেতু রাব্বুল আলামিনের ধর্মটা মানব জাতির জন্য কি দিয়েছিলেন সেই সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নেই। পড়েছি সমস্যায়, যেহেতু আমরা কিতাবের উপরে নির্ভরশীল, ফতোয়ার উপরে নির্ভরশীল, সেহেতু সুফিদের মধ্যে আবার কেহ কেহ বলে দেওয়ানবাগের হুজুর তো মারেফতের কথা বেশি বইলা ফেলাইছে, এই কারণে ইপাস লাগিয়ে গেছে। কি আপনাদেরকে বলে না, উনি তো মারেফতের কথা বেশি বলে? আচ্ছা বলেন তো, পবিত্র কুরআন শরীয়ত না মারেফত? আল্লাহ শরীয়ত না মারেফত? তাহলে কুরআন এবং আল্লাহ আপনি পাইতে হলে ফেরেশতা শরীয়ত না মারেফত? এলহাম কাসব শরীয়ত না মারেফত? কলব রুহু সের খফি আকফা শরীয়ত না মারেফত? তাহলে মারেফত মানুষের রুহু বা আত্মা, শরীয়ত না মারেফত? তাহলে রুহের বিদ্যা দিয়া, কলবের বিদ্যা দিয়ে আল্লাহকে পেতে হয়। এবং যে বিদ্যা দিয়া সাধনা করলে আল্লাহকে পাওয়া যায়, সেই বিদ্যা না শিখে অন্য বিদ্যায় পণ্ডিত হলে সে তো আল্লাহ সম্বন্ধে কিছু বলতে পারবে না।
যে কথা বলতে চেয়েছিলাম আমি বারবার একটু বেশি বলি, একদম কথাটা সঠিক না। আসল কথাটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে পবিত্র কোরআন যে অবতীর্ণ হয়েছে, উহা শরীয়তে হয়েছিল না মারফতে হয়েছিল? যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, আল্লাহ যে ওহী করার প্রয়োজন হয়েছে, উহা রাসূলের কালবে এলকা করে দিয়েছে, অথবা জিবরিল মারফতে রাসূলের কাছে জানিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবাদের সামনে রাসূল বসা কথাবার্তা বলতেছেন, ওহী হচ্ছে, নীরব হয়ে গেছেন। কথাবার্তা বলার মধ্যে হঠাৎ অফ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, এই মাত্র আমাকে এই সংবাদটা দিয়ে গেলেন, ওহী এইভাবে আসছে না? তো সাহাবাদের সামনে তো ওহী আসছে, কোনো সাহাবী তো শুনে নাই। উহা কি মারেফত ছিল না শরীয়ত ছিল? তাই আমি বলতেছিলাম, দেওয়ানবাগী হুজুর যদি মারফত বেশি বলে থাকে, এটা তার অপরাধ হয়। আল্লাহ যতগুলা ওহী রাসূলের কাছে করেছেন, এইগুলা বলা কি রাসূলের অপরাধ ছিল না? আর ওই ওহীগুলা যদি দয়া করে না বলতেন, লিপিবদ্ধ করে না হইতো, জগৎবাসী জিন্দিগিতে আর কোরআন পাইত না। হে সত্য না মিথ্যা বলেন গো? তাহলে কোরআনকে ধরে রাখা, কোরআনকে লিপিবদ্ধ করে রাখা কি অপরাধ হলো? রাসূল যদি দয়া করে ওহীগুলা প্রকাশ না করতেন এবং বয়া করে লিপিবদ্ধ করে দিয়ে না যেতেন, আপনারা কোরআন পাইতেন কোথায়? হার হার হরফ মে 10 নেকি, প্রত্যেকটা অক্ষর বলে 10টা করে নেক পাইবেন, পাইতেন কোথায় অক্ষরগুলা? এইগুলা তো মারিফতই আসছে। হয়তো ওলি আল্লাহরা রাসূলের এই কলবের বিদ্যা শিখে ওলি আল্লাহ হয়ে আল্লাহর পক্ষ থেকে বাস্তব যে নির্দেশগুলো আছে এগুলো হয়তো প্রকাশ করে করলেই কি নাজেজ হয়ে গেল? দেখেন কি বিভ্রান্তিতে আমরা পড়েছি। সমস্যা হয়েছে, মানে ইঞ্জিনিয়ার গেছে রুগীর চিকিৎসা করতে, তো আমরা তুই সব রুগী মাইরা সাফ করে সারবি। মানে হুজুররা গেছে মানুষের ওই অলি আল্লাহর কাজে হাত দিতে দিতে গেতে বিভ্রান্তিতে ফেলাই দিছে। পরিষ্কার না? পরিষ্কার না? আগে বুঝতে হবে বিদ্যা দুইটা, একটা কলবের, অপরটা হচ্ছে কিতাবের। কিতাবের বিদ্যা ঠিক আছে, কলবের বিদ্যাও ঠিক আছে। তো কলবের বিদ্যা আবার কিতাব লাগে না। কিতাবের বিদ্যা পড়তে হলে কিতাবটা সামনে রেখে দেখে পুরো মুখস্থ করতে হয়, অর্থ পড়তে হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। আর কলমের বিদ্যা শিখতে চোখ বন্ধ করতে হয়। কিতাবের বিদ্যা চোখ খুইলা বাতি জ্বালায়, ঘরে বাতি না থাকলে বাতি জ্বালান, আর যদি বিদ্যুৎ না থাকে হারিকেন লাগান, একটু আলো কম হলে কিতাব পড়া যাবে। সত্য না মিথ্যা বলেন? কিন্তু কলমের বিদ্যা জাগ্রত করতে হইলে, কলমের বিদ্যা শিখতে হইলে বাতি বুতি নিবে চোখ বন্ধ করে বসেন। কারণ অন্ধকার না হলে, আপনি চোখ বন্ধ না করলে স্বপ্নের চোখ খুলবে না। স্বপ্নের চক্ষু না খুললে, কলবের চক্ষু না হইলে আপনি স্বপ্ন দেখবেন না। জাগ্রত অবস্থায় যাহা অন্তর চক্ষু দিয়া দেখে উহাকে কাশ্প বলে, আর ঘুমন্ত অবস্থায় যাহা কলবের স্বপ্নের মাধ্যমে দেখে বা হৃদয়ের চোখ দিয়া দেখে উহাকে স্বপ্ন বলে। একজন মানুষ ঘুমন্ত অবস্থায় তার আত্মা নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে পারে, 1 সেকেন্ড সময় লাগবে না। লাগে? জাগ্রত অবস্থায় আপনি যদি নিয়ম অনুযায়ী তদবির করেন, প্লেনে বসার পরে তো 22 ঘন্টা লাগবে। কিন্তু আপনার রুহুটা চলে আসতে 22 সেকেন্ড তো লাগে না বাংলাদেশে। সত্য না মিথ্যা বলেন? সুতরাং ওই জ্ঞানটা তো আপনার ভিতরে আছে। নবীগণ, রাসূলগণ ওই কলবের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। মুসলিম জাতি কলবের বিদ্যা হারানোর ফলেই আজ এই চরম অধপতিত, লাঞ্ছিত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে। ফলে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই ফতোয়া দিতে আর কোনো কষ্ট লাগে না। এখন ভাই নাই তো, কলব থাকবে না, কলবের ভাই। যেমন আপনাদের এই পত্র পত্রিকায় ক্রুরপত্র বের হওয়ার পরে সারা দেশ থেকে আমার কাছে সংবাদ আসতেছে, কোথায় কি হয়েছে, পত্রিকা পড়ে কে কি বলেছে। যেমন এরকম সংবাদ আসছে যে দেওয়ানবাগের হুজুরের কাছে যারা যায়, ওদের দাড়ি টুপি না থাকলেও ইয়ং পোলাপান হইল, এদের মধ্যে ডিসিপ্লিন বড় সুন্দর। এরা একজন আরেকজন খুব মহব্বত করে, একজনের বিপদ দেখলে সবাই ঝাঁপিয়ে পড়ে। এই কথাবার্তা কিন্তু আমার কাছে আসতেছে। হেলরার দায়িত্বে এত সচেতন যে এক পায়ে দাঁড়ায় তাদের ডিউটি করতেছে, কোনো ডিউটির মধ্যে অবহেলা নাই। এই কথাগুলো বাহিরের মানুষের,
বলে হেরা মানে রাসূলকে এত ভালোবাসে, জীবন দিতে দ্বিধা করবে না রাসূলের জন্য। এই কথাবার্তা কিন্তু আমার কাছে বিভিন্ন সোর্সে আসতেছে। এটা কি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, খাস রহমত না বলেন?